মক্কার কাফেররা বলল, আহারে, আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই, যেটা দিয়ে মুহাম্মদের কালেমার দাওয়াত ঠেকাবো এটা তো নাই আমাদের কাছে। তখন এই মক্কার কুরাইশ নজর ইবনে হারিস, এই কাফের সর্দার, ইরান থেকে, মানে এখন বলে ইরান, আগে বলতো পারস্য, এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী, সাথে সাথে গায়িকা, নর্তকী, যে নাচতে পারত বাদ্যের তালে তালে এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইতো, শুনাইতো। আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান, বাদ্য, নৃত্য, গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া। তো এই নজর ইবনে হারিস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কায়। আইনা মক্কার কুরাইশদেরকে বলছে, মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে, এই দেখো। তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো, গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে। আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারিস, এই মুশরিক কাফের বসা বসা নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন।